আমরা পৌঁছে গিয়েছিলাম ৫১ সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ মা কামাখ্যা ধামে। আর এই সতীপীঠে পুজো দিতে গেলে আপনাদের কি কি করতে হবে বিস্তারিত থাকছে ভিডিওতে। তবে প্রথম লাইনে যে অনলাইন টোকেনটা কাটতে হবে ওটা সবাইকে কাটতে হবে। আর আমরা কামাখ্যা মন্দিরের সামনে ওই যে গেট আছে, গেট থেকে বাম দিকে টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি। আর এখন বাজে ভোর ৩টে। আমাদের যদিও হোটেলে আগামীকাল বলেছিল যে ভোর ২টোর সময় লাইন দেওয়ার জন্য, তাই প্রায় আমরা এখন ৩ থেকে ৪০০ জনের মতো লাইনের পিছনে। আর আমরা আছি এখন কামাখ্যা মন্দিরের গেটের কাছে। গেট থেকে গিয়ে ডান দিকে দড়ি পড়বে, দড়ি দিয়ে ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে। আর জাস্ট লাইনটা দেখাবো ভিতরে। আর রাস্তার লাইন শেষ হওয়ার পর আমরা প্রবেশ করেছি একেবারে ভিতরের লাইনে। এরকম ব্যারিকেড আছে, ব্যারিকেডের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে মূল মন্দিরে। আর এই যে এইরকমভাবে ভিতরে ঘুরে ঘুরে প্রবেশ করতে হবে। আর টোকেনের লাইনে দাঁড়িয়েই দেখতে পাবেন খুব সুন্দর একটি ভোলেনাথের মন্দির। আর এই কাউন্টারে এই রকম অনলাইন টিকিট দেবে, যেখানে প্রত্যেকের নিজস্ব ছবি থাকবে। আর দিয়ে এই উপরে প্রবেশ করতে হবে। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে যেই পথ দিয়ে আপনারা প্রবেশ করেছিলেন সেই নিচে দিয়ে আপনাদের নামতে হবে মূল মন্দিরে যাওয়ার জন্য। এখানে টোকনের লাইন দিয়েছিলেন, ঠিক তার অপোজিট সাইডে চলে আসবেন। এই দিকেই পড়বে মূল মন্দির। আর কিন্তু টোকন কেটেই মূল মন্দিরে প্রবেশ করতে হবে সকলকে। এইদিকে দেখবেন প্লেগ্রাউন্ড আছে একটা, প্লেগ্রাউন্ডের পাশ দিয়ে বাঁ দিকে চলে যেতে হবে। আর সামনেই দেখতে পাবেন সাইনবোর্ডে লেখা আছে কামাখ্যা দেবালয়ে স্বাগত আপনাকে। পথে যেতে যেতেই পড়বে এই রকম অসংখ্য মন্দির। আর তারপরেই পড়বে অন্ন সেবা ক্ষেত্র এবং অন্ন সংগ্রহের জন্য কুপন যেখানে আপনাদের কাটতে হবে সেই পথ দিয়েই আপনাদের এগোতে হবে। আর পথে যেতে যেতে ডান হাতে পড়বে মা কালী মন্দির। কোথায়? আচ্ছা, আর এভাবেই সিঁড়ি বয়ে এবার উপরের দিকে উঠতে হবে। আর আমরা চলে এসেছি এখন মূল কামাখ্যা মন্দিরের গেটে। দেখতেই পাচ্ছেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটাই হচ্ছে কামাখ্যা মন্দিরের মূল প্রবেশদ্বার। এই যে প্রবেশদ্বারটা দেখতে পাবেন, এর ঠিক ডান দিকে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে গিয়ে বাঁদিক মুড়লে একটি গেট পাবেন, ওটাই হচ্ছে জেনারেল লাইনের গেট এবং অনলাইনের টিকিট কাটার গেট। আর এটাই হচ্ছে মেন মন্দির। আর জেনারেল লাইনে প্রবেশ করতে হলে মন্দিরের ঠিক পিছন দিয়ে আপনাদের এই পুকুরটা ক্রস করে প্রবেশ করতে হবে। এই লাইন দিয়ে গিয়ে পুরো রাউন্ড করে যেতে পারবেন। এবারে
মূল মন্দিরের পিছন দিয়ে প্রবেশ করতে হবে জেনারেল লাইনে। জেনারেল লাইনের একেবারে শেষে প্রায় আমরা লাইনে ছিলাম 4 ঘন্টা। আর এটাই হচ্ছে মূল মন্দির। আমরা একেবারে ওই যে জেনারেল লাইন শেষ নিচে, আমরা মূল মন্দিরে প্রবেশ করবো এবার। দেখতেই পাচ্ছেন ভিডিওতে সমস্ত লোক অনেক রেগে গিয়েছিল, কারণ জেনারেল লাইন খুব কম ছাড়া হচ্ছিল। আর সনাতন ধর্ম যেসব বড় বড় সতীতীর্থ আছে সেখানে সব জায়গায় যেখানে বেশি টাকার আপনার টোকেন কাটবে সেই সব লাইন আগে ছেড়ে দেওয়া হয়। এটি খুব খারাপ জিনিস। বয়স্ক বৃদ্ধা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। আর এমনকি এই লাইন থেকে আপনি বাইরে বেরোবারও কোনো সুযোগ পাবেন না। আপনার কোনো শরীর খারাপ হলে সেরকম সিকিউরিটিও ছিল না। দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনবরত কাঁদছে, কিন্তু গেটের সামনে কোথাও কোনো সিকিউরিটি নেই যে বাইরে বেরিয়ে যাবে সেরকম অবস্থা নেই। এত খারাপ অবস্থা এই কামাখ্যা মন্দিরের। মন্দিরের গর্ভ গিয়ে পুজো দিয়ে বাঁ হাতে আসবেন, এখানে আপনারা ধূপ বাতি জ্বালাতে পারবেন। এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের মায়ের ঘাট। এই ঘাটে আপনারা স্নানও করতে পারেন এবং হাত পা মুখ ধুয়ে প্রবেশ করতে পারেন মন্দিরে। এখানে কামাখ্যা মন্দিরে এলে যে ছাগলগুলো লক্ষ্য করবেন এগুলো প্রায় এক একটা ঘোড়ার সাইজের। আর এগুলো এখানে মানত করে ছেড়ে দেওয়া হয়, সেগুলোই মন্দিরের বিভিন্ন প্রসাদ ফলমূল খেয়ে বড় হয়ে ওঠে। আর এই কামাখ্যা মন্দিরের মেন গর্ভগৃহের কারুকাজগুলো দেখুন ঠিক কতটা সুন্দর। আর উপরে আছে অসংখ্য পায়রা। আর মন্দিরের গেট থেকে নিচে নামবেন, এদিকে হচ্ছে মন্দিরের গেট। আর এখান থেকে নিচে নামবেন, অন্ন সেবা সংগ্রহ কুপন সংগ্রহ করবেন। এখানে বিনামূল্যে টিকিট দেওয়া হয় এবং খাবার দেওয়া হয় দুপুর 12টা থেকে এবং বিকেল 4টে পর্যন্ত। আর এখানে এসে আমরা বিনামূল্যে প্রসাদ সংগ্রহ করলাম। খিচুড়ি, আলুর দম, পায়েস, সুজি, পাঁপড় ও লুচি। আর এটা হচ্ছে রাতের কামাখ্যা মন্দিরের ভিউ। আর আমরা এখন পুরো মন্দিরটা সন্ধ্যায় ঘুরে দেখব। সকালে আমাদের পূজা দেওয়া কমপ্লিট। আর এখানে সন্ধ্যা এলে সন্ধ্যা আরতি থেকে শুরু করে সব কিছুই দেখতে পাবেন। আর সন্ধ্যায় এই মন্দিরের মধ্যে ছিল একটি খুব সুন্দর আমাদের সনাতনী ভক্তিগীতির উপর ভিত্তি করে গানের আসর, যেখানে বিদেশিনারা থেকে শুরু করে সমস্ত মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শক মন দিয়ে গানটি শুনছিলেন। গানটি শোনাতে পারলাম না আমি, কারণ ভিডিওতে গানটি দিলে কপিরাইট এসে যাবে। তো সন্ধ্যার দিকে বিভিন্ন দিন এরকম প্রোগ্রাম হয়ে থাকে, আপনারা গিয়ে দেখতে পারেন। आप वहाँ से आए, गए थे ना?